الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शौक आतश से तरफता हो सदा मई बेकरार शौक आतश से तरफता हो सदा मई बेकरार हाज़री शहरे मदीना कब नसीब होगा मुझे हाज़री शहरे मदीना कब नसीब होगा मुझे रौजाए अतहर दिखा कर इश्क में देवानवार रौजाए अतहर दिखा कर इश्क में देवानवार मिस्ले अबू बकर उमर उस्मान अली या रब मुझे कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद ईश्वरीयत तरीक़त हमको मिलने के लिए दुर्फिशानी ने तेरा पद रूह को दरिया कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया जो न थे खुद राह पड़ो औरों की हादी बन गया क्या नजर थे जिसने मुर्दू को मसीहा कर दिया मरने वाला मर जाएगी जीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সকলেই জবান খুলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर तू एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসায়ে তাহযীবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কর্তৃক আয়োজিত অধ্যকার এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমসাময়িক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাকের অশেষ করুণায় কোরআনের এই মাজমায় মাদ্রাসার আঙ্গিনায় কিছু সময়ের জন্য গায়ে গায়ে লেগে বসার তৌফিক পেলাম। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারকে বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। আমি সর্বশেষে আপনাদের নিয়ে বসলাম। লম্বা সময় বয়ান হবে না, তবে বয়ান শুরু করার আগে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যে বয়ান হলো তার একটা পরীক্ষা আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। সেটা হলো যে এতক্ষণ শুধু বয়ান শুনলেন নাকি কিছু কথা বুঝতেও পেরেছেন, তার একটা পরীক্ষা নেব আমি। কাজেই 1 নম্বরে 1 মিনিটে একটা বয়ান আমি আগে করে নেব। আমার এই বয়ানটি যদি আপনারা বোঝেন, আমি মনে করব শেষ পর্যন্ত আমার কথা আপনারা বুঝতে পারবেন। আর তা হলো, আচ্ছা আপনি কি চান যে আপনিও বসে বসে বয়ান শুনুন আর ইবলিশ শয়তানও আপনার ডাইনে বামে সামনে পিছনে বসে একটু বয়ান শুনুক? এটা কি চান? দেখি আমার এতটুকু কথা কারা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকে আমি এটা পূর্ব বাকুম এই এলাকায় সুশিক্ষিত শ্রোতা পেয়ে গেছি, কেটে বসতে বলা লাগে না, এমনি বসি আলহামদুলিল্লাহ। তবে এখনো যারা নড়াচড়া করতেছে না, হয় আমার এই সংক্ষিপ্ত কথাটা বোঝে নাই, না হয় মাইকের আওয়াজই কানে যায়নি, একটু সাউন্ড বেশি করে দেয়, মনে হয় শোনে নাই। আল্লাহ সব ভাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে এই কথাটা নিয়ে আজকে আপনাদের কাছে বসছিলাম সেটা হলো, সারা বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফর করান। বাংলাদেশের যেখানেই যাই, এই বাংলাদেশে যদি 100টা প্রোগ্রাম করি, তার মধ্যে 95টা প্রোগ্রামে কর্তৃপক্ষ এসে অনুরোধ করে, হুজুর ছেলে মেয়ে পিতা মাতার অবাধ্য কথা শোনে না, একটু বাপ মায়ের হক সম্পর্কে বয়ান করেন। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম
আমাকে যেমন এভাবে অনুরোধ করছে, আরো যত বক্তা বাংলাদেশে আছে সব বক্তাকেই তো এভাবে অনুরোধ করা হয় পিতামাতার অধিকার সম্পর্কে বয়ান করার জন্য। ছেলে মেয়ে কথা শুনে না অবাধ্য হয়। এখানে দোষ কি খালি ছেলে মেয়েরই না পিতা মাতারও কিছু আছে? ভাই একটু ঠান্ডা মাথায় আমার কথায় জবাব দেবেন আপনারা। শুধু ছেলে মেয়ের দোষ না পিতা মাতারও কিছু আছে? এই জন্য আমি এই বছর চিন্তা করেছি যে 2019-20-এ যে কয়েকটা প্রোগ্রাম করব, এই বছরের বয়ানগুলোতে আমি সন্তানের হক, সন্তানের অধিকার নিয়ে কথা বলতে চাই। এতদিন তো বাপ মায়ের হক অনেক বললাম, তারপরেও আমাদের ছেলে মেয়ে পিতা মাতার বাধ্য হয় না, অবিডিয়েন্ট হয় না। এই জন্য আমি চাচ্ছি যে সন্তানের হক কি, ইসলামের সন্তানের কোনো অধিকার আছে কিনা আমি তাতাব্বু তালাশ করে আমার পড়াশোনায় যতটুকু আমি পেয়েছি তাতে সন্তানের তার আব্বা আম্মার কাছে 18টা অধিকার আছে। বলে বলেন কয়টা? 18টি অধিকার বলে শেষ করতে পারবো না আমি বেছে বেছে কয়েকটি অধিকার সন্তানের হক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইনশাআল্লাহ রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে আখেরি মোনাজাত হয়ে যাবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে ইখলাসের সাথে বসার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এই সমস্যা দেখা দিয়েছে। সন্তানাদি পিতামাতার কথা শোনে না। কেন শোনে না? যেমন পিতামাতার হক আছে, সন্তানেরও তেমন কিছু অধিকার পিতামাতার কাছে আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করব, বলুন বাপ মায়ের হক আগে না সন্তানের হক আগে? বুঝে শুনে কথা বলবেন, কার হক আগে? সন্তানের হক যদি পিতামাতা আদায় না করে তাহলে ওই সন্তান তার পিতামাতার হক আদায় করবে না। এই জন্য সন্তানের হক আগে আর পিতামাতার হক হচ্ছে পরে। সন্তানের কি হক? সন্তানের পিতামাতার কাছে 18টা হক পাওনা। তার মধ্যে 1 নম্বর পাওনা হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই জন্মগ্রহণ করার পরে তাকে একটা ভালো নাম রাখা, এটা সন্তানের হক। আজকে বাংলাদেশে নাম হিন্দু না মুসলমান, নাম শুনে বোঝা বড় কঠিন। ধরে বলুন কথা ঠিক না ঠিক? আকাশ আলী, সাগর আলী, বাতাস আলী, অক্সিজেন বেগম, এমন কিছু নাম বাংলাদেশে আছে না নাই? এই জন্য সন্তানের 1 নম্বর অধিকার ওর নাম শুনেই যেন বোঝা যায় যে এটা মুসলমানের সন্তান। ধরে বলুন কথা ঠিক না ঠিক? সাগর নাম মুসলমানের নামও আছে, হিন্দু নামও আছে, আছে না? দুলাল, এই নামটা হিন্দুদেরও আছে, মুসলমানেরও আছে। কেউ থাকলে আবার মাইন্ড করবেন না ভাই আপনারা। মুসলমানের নাম দেখে যেন বোঝা যায় যে এটা মুসলমানের সন্তানের নাম। এটা সন্তানের 1 নম্বর হক। কারণ নামের ভিতরে নাম যদি হয় কারু বেলাল, তাহলে দেখবেন ওর কাজের ভিতরে হযরত বেলালের কিছু গন্ধ পাওয়া যায়। জোরে বলুন কথা ঠিক না ঠিক? নাম যদি হয় কারু আবু জাহেল, ওর কাজের ভিতরে আবু জাহেল মার্কা কিছু গন্ধ পাওয়া যায়। আপনাদের এই এলাকায় আবু জাহেল নামের কোনো মানুষ আছে কি? আমি বাংলাদেশে এই বছরেও প্রায় 20টা ডিস্ট্রিক্টে পর্যন্ত সফর করলাম। তাতেও আবু জাহেল নামের মানুষ আমি জিজ্ঞাসা করছি অনেক জায়গায়, কেউ বলতে পারে না। আবু জাহেল কি নেতা ছোট ছিল না অনেক বড় নেতা? টাকা পয়সা কি কম ছিল? বুদ্ধি শুদ্ধি? তারপরেও মানুষ আবু জাহেল নিজের ছেলের নাম না রাখে না কেন? কারণ ওই নামটার ভিতরে গজব আছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? হযরত বেলাল কালো মানুষ না ফর্সা মানুষ? হ্যাঁ, বেলালের নামের নাম আমাদের বাংলাদেশে অনেক মানুষের আছে না নাই? মানুষ আদর করে বেলাল নাম রেখে দেয়, কারণ এই নামটা অত্যন্ত বরকতি নাম। কাজী সন্তানের 1 নম্বর হক, সন্তান জন্মগ্রহণ করলে তাকে একটা ভালো নাম রাখা। ভালো নামের প্রভাব যেমন আখিরাতে ফলাফল পাওয়া যাবে, দুনিয়াতেও ফলাফল পাওয়া যাবে। আখিরাতে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকবেন।
আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মারিয়াম। মরিয়ম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন, দুনিয়ার সব মরিয়ম গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, আজকে আমি ঈসা পয়গম্বরের মা মরিয়মকে বলে নাম ধরে ডাক দিয়েছিলাম। ঈসা পয়গম্বরের মা মরিয়মকে আমি আজকে হাজির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে জান্নাতের ভিতরে আপনি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিয়ে দেবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের জান্নাতের ভিতরের বাপ হবেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এই জন্য ডাক দেবেন। দুনিয়ার সব মরিয়ম গিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, আমরা তো মনে করছিলাম তুমি আমাদের কি নাম ধরে রেখেছো, এই জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন, যেহেতু ঈসা পয়গম্বরের মা মরিয়মের নামের সাথে তোদের নামের সম্পর্ক আছে, মিল আছে, এই জন্য তোদেরকেও আজকে মাহরুম করলাম না। মরিয়মকে আমি জান্নাতের ভিতরে স্থান দেব, নামের মিল থাকার কারণে তোদেরকেও আমার জান্নাতের ভিতরে স্থানের ব্যবস্থা করে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এটা তো আখিরাতের ফায়দা। নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকবেন, জান্নাত দেবেন। দুনিয়াতেও নাম যদি কারো ভালো হয় তাহলে তার কিছু না কিছু ফায়দা অবশ্যই আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক কিতাবের ভিতরে লেখেন, হিন্দুস্তানের এক বড় লোক কোথায় সফরে যাবে, ধনী মানুষ, সফর করার জন্য উনি বের হয়ে গেছেন। গোলামকে সাথে নিলেন। গোলাম, তুই আমার ব্যাগ গাঠি বস্তা যেগুলো আছে এগুলো বহন করে নিয়ে যাবি। 4-5টা গাঠি বস্তা গোলামের হাতের ভিতরে দিয়ে চল যায়। জার্নি বাই ট্রেন, রেলগাড়িতে ভ্রমণ হবে। ট্রেনের টিকিট নিল আমার ভাইয়া, ভিআইপি পার্সন, উনি ওনার জন্য এসি রুমে একটা সুন্দর টিকিট কাটলেন। গোলামের জন্য থার্ড ক্লাসে একটা টিকিট নিলেন, যেই বগির ভিতরে দিনের বেলায় মশা কামড়ায়। থার্ড ক্লাসের বগি আর কত ভালো হবে। গোলাম এর আগে কোনোদিন এই ট্রেনে চড়ে নাই, যে ট্রেনে চললে কেমন মজা গোলাম এটা বোঝে নাই। খুব খেয়াল করে কথাটা শুনবেন। অলরেডি 2 জনে ট্রেনে উঠেছে, যে লোকটা ট্রেনে চড়ে নাই ওই তো আর আরাম আয়েশ অশান্তি বোঝে না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? গোলামকে দিনের বেলা মশা কামড়ায়, গোলাম এটা কি বড় সন্তুষ্ট। ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর নাক ডাকার কাছে টাটা গাড়ি ফেল। কারণ মশা তো ওই লোকটাকে ডিস্টার্ব করে যার মশারি কেনার টাকা আছে। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? যার মশারি কেনার মতো পয়সা নাই, মশা ওকে ডিস্টার্ব করে না। আপনারা ঢাকার আশেপাশের মানুষ আরো ক্লিয়ার বুঝবেন। আমার এর আগে কথাটা তেমন বুঝে আসে নাই, কিন্তু এই বছর আমাদের বুঝে আসছে ডেঙ্গু মশার যে উপদ্রব্য শুরু হয়েছিল। জোরে কোন কথা ঠিক না ব্যাটি? ডেঙ্গু মশায় ওষুধ দিয়ে দূর করা যায় না, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বাঙালি। মশার সাথে আমরা পারি নাই, কথা ঠিক? পিছনে ভাইরা কথা বল না, কথা ঠিক না ব্যাটি? পত্রিকায় খবর আসলো, দিন দিন শুধু এই ডেঙ্গুর রোগী বাড়ে, ডেঙ্গু রোগী বাড়ি। কিন্তু একজন মানুষকে আপনারা হাত তুলে বলতে পারবেন আপনাদের বাড়ির কাজ দিয়ে এই ঘটনাগুলো ঘটে গেছে? একজন মানুষ একটু হাত তুলে বলেন কমলাপুর রেল স্টেশনে চট গায়ে দিয়ে যে পাগল সারা রাত শুয়ে থাকে, ডেঙ্গু রোগীর ভিতরে ওর মধ্যে একজন ছিল? কথা কয় না। ডেঙ্গু কামড়াইলে আগে কাকে কামড়ানোর কথা? ভাই বিরক্ত হইতেছেন আপনারা? অনেক কথা আমার দিলের ভিতরে আসতেছে, কিছু বয়ান করবো তো আমি, কিন্তু একজন পাগলকেও দেখা যাবে না। রেল স্টেশনে রাত্রি কাটিয়ে দিল, গায়ে কাপড় নাই, মশারি টয়েল মনে হয় আছে, কিচ্ছু নাই। তো সর্বপ্রথম তো 1 নম্বরে রুগী হওয়ার কথা ছিল কমলাপুর রেল স্টেশনের ওই সমস্ত পাগল। কিন্তু তা কি আপনারা এই পর্যন্ত পত্রিকায় পেয়েছেন? টিভিতে মিডিয়াগুলোতে দেখেছেন? না। ডেঙ্গু গিয়ে কামড়ালো কাকে?
80-র দশকের চিত্রনায়ক আলমগীর। ডেঙ্গু জ্বর হয়েছিল, জানেন না আপনারা মনে হয়। আমার ভাই আমার ওই কথা বলি বলার সময় আমার নাই। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি রাখেন, মশা তো ওই লোকটাকে ডিস্টার্ব করে, মশারি কেনার মতো পয়সা যার পকেটে আছে, যার কাছে টাকা নাই মশা ওকে ডিস্টার্ব করে না। ভদ্রলোক গোলামকে সাথে নিয়ে ট্রেনে উঠে দূর দেশের সফরের জন্য রওনা দিয়েছে। ও বন্ধুরে, গোলাম তো ব্যাগ একটা শিওরে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই ভদ্রলোক এসি রুমের ভিতরে 100 কিলোমিটার রাস্তা গেল, যাওয়ার পরে এখন ভদ্রলোকের আর ওই রুমের ভিতরেও ভালো লাগে না, কেমন যেন একটু বমি বমি ভাব, বিভিন্ন ধরনের উপসর্গ তাকে দেখা দিল। এক পর্যায়ে ট্রেনের ভিতরে 3-4 বার বমি করে ফেললো, কয়েকবার পাতলা পায়খানা করে ফেললো, তার মানে ডায়রিয়া শুরু হয়ে গেছে। 1-2-3 বার পাতলা পায়খানা, 1-2 বার যদি বমি করে, বলুন তো ওই লোকটার কি আর দুনিয়ার বাল সম্পদের কথা খেয়াল থাকে? একবার দাসতে 2 বার বমি, 1 বারে তো জমা জমি, এগুলোর কথা আর মনে থাকে না। আমার ভাইরা, ওই বগির ভিতরে আরো ভিআইপি পার্সন যারা ছিল, এরা রিকোয়েস্ট করলো কর্তৃপক্ষকে তাড়াতাড়ি এক জায়গায় ট্রেন টেনে এই লোকটাকে নামিয়ে দেওয়া হোক, তাছাড়া ও তো নিজে মরবেই, আমরাও মরবো। শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে এক জায়গায় ব্রেক করে লোকটাকে প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে ট্রেন চলে গেছে। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো গোলাম কোন জায়গায়? আরো ধরে আওয়াজ দিয়ে পান। গোলাম বগির ভিতরেই ঘুমিয়ে আছে, একেবারে আরামের ঘুমে ঘুমায় আল্লাহর বান্দা। ও বন্ধু, ট্রেনটা যখন ব্রেক করে তাকে নেমে দিয়ে চলে গেছে, আমার ভাইয়া হিন্দু অধ্যুষিত এলাকা, দূর থেকে একজন হিন্দু কুলি তাকিয়ে দেখলো ওই যে একজন ভদ্র মানুষকে ট্রেন থেকে ফেলে দিয়ে গেল। নিশ্চয় লোকটার চেহারা সুরত দেখে মনে হয় বড় লোক মানুষ। যদি লোকটাকে আমি হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারি, চিকিৎসা করে যদি ভালো করি, তাহলে একটা এনাম, একটা উপহার আমি পাবো। এই জন্য কাছে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখে লোকটা মানে অর্ধমৃত, কথাবার্তা তেমন একটা বলতে পারে না। ওই লোকটার কাছে গিয়ে দাঁড়ালো, আমি হাসপাতালে নিয়ে যাব। কিন্তু দাঁড়াতেই তার মনে হলো এই লোকটা যদি আমার জাতি ভাই হয় তাহলে হাসপাতালে নেব, আর যদি হিন্দু না হয় মুসলমান জাতি হয় তাহলে ওকে আমি হাত দিয়ে স্পর্শ করে আমি নিজেকে সুসু বানাতে চাই না। হিন্দু বাড়িতে যদি মুসলমানে গিয়ে ভাত খায় তখন কি করা লাগে? কথা পায় লেবা লাগে না? তার মানে বাড়িটা নাপাক হয়েছে, মুসলমান যাওয়ার কারণে নাপাক হয়েছে। কোনদিন কি একটু তলিয়ে দেখেছেন বিষয়টা? মুসলমানের বাড়িতে এসে খেলে আমাদের ঘর অত সহজে নাপাক হয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর মুসলমান গিয়ে খাইলে নাপাক হয়। আর আমার বাংলাদেশে কিছু কপাল পোড়ার গোষ্ঠীও আছে, ওরা কয় ভাই তুমি বলো জল, আমি বলি পানি, তুমি বলো লবণ, আমি বলি নুন, তুমি বলো ভগবান, আমি বলি আল্লাহ, একই তো। সিগারেট তুমি খানিক টেনে আমাকে দাও, জন্মের খাওয়া খাই। আছে না? রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাই আমার, হিন্দু লোকটা দেখলো মুসলমান হইলে তাকে নেব, তা ছাড়া না। এক পর্যায়ে চিন্তা ভাবনা করলো, তাহলে এই লোকটা মুসলমান না হিন্দু আমি কেমনে চিনবো? প্রায় কোট পড়া, ক্লিন শেভ করা, উপরে দেখে তো আর মুসলমান চেনার কোনো কায়দা নাই। ধরে পান কথা ঠিক না বেশি? মুখ ভর্তি যদি লম্বা দাড়ি থাকতো বোঝা যেত যে লোকটা মুসলমান, না হয় যদি পাঞ্জাবি পায়জামা বা টুপি পরা থাকতো তাও বোঝা যেত যে এটা মুসলমান। তাহলে কেমনে এই লোকটা হিন্দু না মুসলমান আমি চিনবো? আল্লাহর বান্দার কানে কানে গিয়া এবার জিজ্ঞাসা করে, বন্ধুরে তোমার নামটা কি? অনুগ্রহ পূর্বক একটু নামটা বলবে। আল্লাহর বান্দা কোন রকম ভাবে মৃদু আওয়াজে বলে দিল, আমার নাম আব্দুর রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান নাম, বলুন তো এই নামে কি বোঝা যায় লোকটা হিন্দু না মুসলমান? হ্যাঁ, রাম রাম করতে করতে কুলি চলে গেছে। এই জায়গায় আমার আর থাকা যাবে না। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি রাখেন, কিছুক্ষণ পরে লোকটা আরো 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি করে ইন্তেকাল করলো। দেখশন করার মতো কোনো মানুষ নাই। ও বন্ধুরে, মরে যাওয়ার পরে এবার হইচই ছড়িয়ে গেল এলাকার মধ্যে।
একজন মানুষ প্ল্যাটফর্মে পড়ে মরে যাচ্ছে, ওই লোকটাকে এখন ওই শ্মশানে নিয়ে যাব নাকি কবর দেব, চিন্তা ভাবনার দরকার আছে না নাই? হিন্দু অধ্যুষিত এলাকা, অল্প সংখ্যক কিছু মুসলমানও বাস করে। মুসলমানেরা এসে বলল লাশটা আমরা নিয়ে যাই, লোকটা মুসলমানও হতে পারে, ওই লোকটাকে আমরা সসম্মানে সুন্দর করে গোসল করাবো, আতর গোলাপ চন্দন এগুলো লাগিয়ে সুন্দর করে আমরা কাফন দাফনের ব্যবস্থা করে দেব। হিন্দুরা কয় না এই লোকটা হিন্দু হতে পারে, অতএব আমরা এই লাশটা নিয়ে ওকে সুন্দর করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেব। দুই দলের ভিতরে বাদ বিতণ্ড শুরু হয়ে গেছে, দুই দলের ভিতরে ঝগড়া চলতেছিল। যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি, এই জন্য হিন্দুরাই লাশটা নিয়ে রওনা দিল। এহেন মুহূর্তে উলি বেচারা থেকে দৌড়ে চলে আসলো, এসে হিন্দুদেরকে রিকোয়েস্ট করে বললো বন্ধুরা লাশটা তোমরা নিয়ে যাইও না, লাশটা মুসলমানদের হাতে হস্তান্তর করে দাও, মুসলমানদেরকে দিয়ে দাও। এই লোকটা মুসলমান। তুমি কেমনে জানো লোকটা মুসলমান? তুমি কি দেখেছো? আমি দেখি নাই, তবে এই লোকটার মরার আগে আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। লোকটা বলছিল যে আমার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান বলেছিল। আব্দুর রহমান কোন হিন্দু ব্যক্তি তার ছেলের নাম রাখে না। ধরে কোন কথা ঠিক না বেশি? সুতরাং মুসলমানদেরকে দিয়ে দাও। মুসলমানদের হাতে লাশটা হস্তান্তর করা হলো। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করে বলতে চাই, বলুন তো যদি ওই দিন ওই লোকটার নাম আব্দুর রহমান না হয়, বর্তমান আধুনিক বিশ্বের যে নামগুলো আছে লাকি, লতা, পাতা আছে না, এরকম যদি কোনো নাম হইতো, বলুন তো ওই লোকটার ওই দিন শ্মশান না কবর কি রচিত হতো? কথা বল না কেন আপনারা? শ্মশান না কবর? শ্মশান। তাহলে যদি ভালো নাম রাখা যায়, দুনিয়ার ভিতরেও শ্মশান থেকে কমপক্ষে বাঁচা যায়। ধরে বলেন কথা ঠিক না বাকি? আপনি আপনার ছেলের নাম আদর করে রাখলেন টুটুল, আদর করে ছেলের নাম টুটুল রাখলেন, কবরে দেওয়ার জন্য রেখেছেন না শ্মশানে দেওয়ার জন্য রাখছেন? মনের মধ্যে খারাপ লাগতেছে অনেকেরই। এই যে আধুনিক নাম আপনি রেখে দিয়েছেন, বোঝা গেল আপনি আপনার ছেলের হক আদায় করতেছেন না, ওকে শ্মশানে দেওয়ার জন্য। এই বিপদ কি শুধু ওই লোকটার জন্যই শেষ, না আমাদেরও হতে পারে? বাংলাদেশের মানুষ বিদেশে যায় না, আমেরিকায় গিয়ে যদি কোনো রাস্তায় এমন করে পড়ে থাকে আর নাম দেখে যদি তাকে চেনা না যায়, ওই সময় তো তার শ্মশানে দেওয়া লাগবে, তাছাড়া তো আর কোনো রাস্তা নাই। এই জন্য সন্তানের 1 নম্বর অধিকার, 1 নম্বর হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করলে তাকে একটা ভালো নাম রাখা। ধরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনের লোকগুলা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু এই শহদ মাখানাম, কুল মখলুক জাপে সদাই তসবিহ সুবে শাম, সকল ডাকে সকাল বেলা ওই নামেরই ভাষায় ভেলা, পাখিরা সব নামের সাথে, পাখিরা সব নামের সাথে জাগায় তুল কালাম, শহদ মাখানাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গ্রহ রবি চাঁদ সিতারা ওই নামেতে পাগল পারা। ধরে বলেন মারহাবা। গ্রহ রবি চাঁদ সিতারা ওই নামেতে পাগল পারা, জমিন আসমান সৃষ্টি কুল সব, জমিন আসমান সৃষ্টি কুল সব ওই নামে গায় গান, শহদ মাখানাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান জন্মগ্রহণ করলে 1 নম্বর হক একটা ভালো নাম রাখা। সন্তানের 2 নম্বর হক, জন্মগ্রহণ করলে ডান কানে আযান বাম কানে ইকামত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে দেওয়া। প্রথম কথাই যেন তার কানের ভিতরে আল্লাহর নামের শব্দ যায়। কেন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত? অবন্ধু মুসলমানের সন্তান জন্মগ্রহণ করলি শয়তান এসে গুতা দেয় যে তুই আমার দলে চলে আয়। এই জন্য আযানের বিধান এসেছে। আল্লাহর হাবিব বলেন আযান দিয়ে দাও। প্রথম কথাই যদি ওর কানের ভিতরে আল্লাহর নামটা চলে যায়, এই ছেলেটা একজন ভদ্র সন্তান হিসাবে বড় হতে পারবে। এখন তো উন্নত বিশ্বে আমাদের দেশের অধিকাংশ সন্তানগুলো হাসপাতালই হয় সিজার করে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আযান আর কপালে আছে? আযান আর কপালে নাই। এই জন্য ভদ্র সন্তান আমাদের বড় অভাব হয়ে গেছে। নেক্সট সন্তান আমরা পাই না। অবন্ধু, সন্তানের 3 নম্বর হক, সন্তান জন্মগ্রহণ করলে যখন আস্তে আস্তে বড় হবে, যখন বড় হবে ওকে সুশিক্ষায় শিক্ষিত করা, এটা সন্তানের 3 নম্বর হক। 4 নম্বর সন্তানের হক, যেই ফ্যাক্টরি থেকে আপনি সন্তান নিচ্ছেন এই ফ্যাক্টরিটা 1 নম্বরের ফ্যাক্টরি হওয়া। যেই ফ্যাক্টরি থেকে আপনি সন্তান নিচ্ছেন, ইটের ভাটার ফর্মা কয় না আপনাদের এলাকায়, কি বলে? হ্যাঁ, ফর্মা যদি বাঁকা পুজো হয় তাহলে ওখান থেকে সোজা ইট পাওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন, আছে? তো আপনি যে ফ্যাক্টরি থেকে সন্তান নিচ্ছেন এই ফ্যাক্টরি ওয়ালা হাফ প্যান্ট ওয়ালা হওয়া লাগবে না বোরকাওয়ালা? হ্যাঁ, বোরকাওয়ালা যদি হয় আপনার ফ্যাক্টরি, তাহলে ওই গর্ভে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক্সট সন্তান দুনিয়ার মধ্যে দান করবেন। বলুন না আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলেকে বিয়ে করানোর সময় তো কোনোদিনও এই কথা জিজ্ঞাসা করলেন না, মা তোমার পড়াশোনা কি? কয় বিয়ে পাস করছি। তোমার পড়াশোনা কি? আরেকটা দেখছে MA পাস করছি। ঢাকা ভার্সিটিতে পড়াকালে যে হাফ প্যান্ট পরে পরে ওই নাচতো, ওই খবর কোনোদিন নিল না। কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করলাম না, মা তুমি কোরআন শরীফটা পড়া জানো? মেয়ে MA পাস, সরকারি চাকরি করে, বাস এনার যথেষ্ট, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই করবে, খাওয়াবে, মানে ছেলে সন্তান যা হবে পেট থেকে সব বদমাইশ মার্কা হবে। কারণ মা কোরআন শরীফ পড়া জানে না। এখন তো আর রান্না বান্না করেও খাওয়াতে হয় না বাচ্চা কাচ্চাদেরকে, রান্না বাড়ার দরকার নাই। রাইস কুকার, আরো কি কি কুকার আছে না, কথা পান না কেন আপনার? হ্যাঁ, প্রেসার কুকার, হ্যাঁ, কুকারে দিয়ে একেবারে আল্লাহর বান্দি বসে গেছে যে গদির চেয়ারে রিমোটটা হাতে নিয়ে রাত 12টা পর্যন্ত বাচ্চা কোলের ভিতরে নিয়ে রিমোট টিপলো। ওর গর্ভে থেকে আব্দুল কাদের জেলানী দুনিয়াতে আসবে, কথা কয় না আসবে? হ্যাঁ, আমার বন্ধু মা যদি হয় ভালো, ওর গর্ভে থেকে দরিয়ার ভিতরে আসবে শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিমার কাওয়ান। মা যদি ভালো হয়, পদ্মানসীন হয়, ওর গর্ভে থেকে আব্দুল কাদের জেলানী আসবে আল্লাহর ওলিমার কাওয়ান। তার গর্ভে থেকে আসবে ইমাম গাজালি আল্লাহর ওলিমার কাওয়ান। আর রাত 2টা 2:30 পর্যন্ত যদি টিভির সামনে বসে রিমোট টিপতে থাকে বাচ্চাকে কোলে নিয়ে, ওর গর্ভে থেকে দুনিয়ার ভিতরে সন্তান যেটা আসবে ওইটা হবে গুন্ডা নাম্বার 1, সিটার নাম্বার 1। ধরে কোন কথা ঠিক না বাচ্চা? আপনি আপনার সন্তানকে গুন্ডা নাম্বার 1 বানাতে চান? সিটার নাম্বার 1 বানাবেন? কি আল্লাহর ওলি নাম্বার 1 যেন হয় সন্তান, তাহলে ওই সন্তানকে ওয়াজ করা লাগবে না যে তুই তোর বাপ মায়ের খেদমত করিস না কেন, ওদের প্রয়োজন নাই। এমনি বুঝবে যে আমার পিতা মাতার খেদমত করা আমার উপরে ফরজ, আমার উপরে কর্তব্য। এমনি বাপ মায়ের খেদমতে সে নিবেদিত প্রাণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানগুলোকেও নেককার বানিয়ে দেন, আমাদের স্ত্রী পরিবার পরিজনকে নেককার বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কথা বলতেছিলাম, একজন ওলির নাম আমি মাঝখান থেকে বলেই ফেলেছি, আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি। ছোট মোটো বুজুর্গ, হ্যাঁ, কত উচ্চ মানের বুজুর্গ আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি। একটা মিসাল দিলে আপনারা খুব সহজে বুঝবেন। আব্দুল কাদের জেলানীর কাপড় ধুইতো এক ধোপা, কাপড় ধোয়, হুজুরের কাপড় পরিষ্কার করে দেয়। ধোপা ইন্তেকাল করছে। আল্লাহর এক ওলি স্বপ্নে দেখে ধোপা আল্লাহর জান্নাতের মধ্যে বসা। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? ধোপাকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করছে আল্লাহর ওলি, ও ধোপা তোকে আল্লাহর জান্নাতের মধ্যে বসা থাকতে দেখা যায়,
কবরের ভিতরে 3টা প্রশ্ন, উত্তর কেমনে দিলি? ধোপা কয় আমার তো এলেম কালাম নাই, আমি কিভাবে কবরের উত্তর দেব? ফেরেশতারা এসে প্রশ্ন করা শুরু করছে। কবরে কয় প্রশ্ন ধরে পান? আরো ধরে আওয়াজ দিতে পারেন কয়টা? 1 নম্বর মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর ওমান নাবিয়ুকা, নবীকে। ওমা দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর ওমান নাবিয়ুকা, অথবা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞাসা করা হচ্ছে 1 নম্বর মান রব্বুকা, তোমার রবকে। ধোপা কয় আমি আব্দুল কাদের জেলানির কাপড় ধুইতাম। দেখছেন কথা বলতে? 2 নম্বর প্রশ্ন করছে আমার দিনুক, তোর দিন কি? ধোপা কয় আব্দুল কাদের জেলানির কাপড় ধুইতাম। 3 নম্বর প্রশ্ন করছে আমার নাবিয়ুক, নবীকে। কয় আব্দুল কাদের জেলানির কাপড় ধুইতাম। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে কয় রব্বুল আলামিন এ কার কাছে পাঠায়া দিলা? ওর ভাষাই তো আমরা বুঝি না। প্রশ্ন করি রবকে, ও আব্দুল কাদের জেলানির কাপড় ধোয়ার কথা কয়। 3 প্রশ্নে একই ধরনের অ্যানসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মাহবুব বান্দা ঠিকই তো কয়, কিন্তু তোরা বুঝতে পারিস নাই। কিভাবে ঠিক বলে? আল্লাহ কয় শোন, প্রথমবার প্রশ্ন করলি মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহর বান্দা বলল আব্দুল কাদের জেলানির কাপড় ধুইতাম। তার মানে বুঝা দিল আমি যার কাপড় ধুইতাম তার রব যিনি, আমার রব সেই আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলি আমার দিন কি? কবর ধোয়ার কথা বলে বুঝিয়ে দিল আমি যার কাপড় ধুইতাম তার দিন যা, আমার দিনও তাই। 3 নম্বর প্রশ্নের একই ধরনের উত্তর দিয়ে বুঝাইলো আমি যার কাপড় ধুইতাম তার নবী যিনি, আমার নবীও সেই। ফেরেশতাদের আল্লাহ পাক বলেন ওই তো সাদাসিধা মানুষ, মূর্খ মানুষ, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, এই জন্য সংক্ষেপে তোদেরকে উত্তর দিয়ে দিছে। আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আমার মাহবুব বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে, বিনা হিসাবে ওকে আমি জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। قال ربه زار مرض محالشو قال ربه زار مرض محالشو پیش مرد کامل پامالشو ایک زمانہ صحبت با اولیاء বেতরাদ 100 সাল তাত বেরিয়া। এই জন্য আল্লাহর বলি বুজুর্গানের দিনের সোহবতে মাঝে মধ্যে গিয়ে একটু বসা দরকার। 10টা মিনিট হলেও, 5টা মিনিট হলেও সারাদিন পরে বিকাল বেলায় এসে একটু মাদ্রাসার মৌলবীদের কাছে বসবেন। বসে এমনি একটু আপনি খোঁজ গল্প করেন হুজুরের সাথে, তারপরেও আল্লাহ পাকের রহমত আপনার উপরে রাজি হবে। এমনি খোঁজ গল্প করবেন। আব্দুল কাদের জেলানির কথা বললাম যে এই মৌলবীর কাপড় ধোয়ার কথা বলে কবরের ভিতরে নাজাত পায়। ধোপা জোরে কোন কথা ঠিক না ঠিক? আব্দুল কাদের জেলানি কি সাধারণ কোন ঘরের সন্তান? ওরে বাবারে বাবা। আব্দুল কাদের জেলানির আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। 17 বছর বয়স। কয় বছর? 17 বছর বয়সের এই তরুণ আবু সালেহ মুসা জঙ্গি একদিন দজলা নদীর কিনারা দিয়ে হাঁটে, ইরাকের দজলা হাঁটতে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগে গেছে। এখন খাওয়ার কিছু থাকলে আমি খেয়ে নিতাম, কিন্তু বড় সাধক এই ব্যক্তি, মানুষের কাছে হাতও পাতেন না। হঠাৎ করে দেখলেন দজলা নদীর ভিতর দিয়ে একটা সেব ভেসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নদীর ভিতরে নেমে পড়লেন, ফলটা কুড়িয়ে নিয়ে আসলেন। চিন্তা করলেন ফলটা যদি খাই রাস্তা চলতেও আমি শক্তি পাবো, আল্লাহর ইবাদত করতেও শক্তি পাবো আমি। খেলেন, নিমিষেই ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। ইবাদতের মধ্যে উনি আর রস পান না, মজা পান না। মনে মনে চিন্তা করলেন উনি বুঝে ফেলেছেন নিশ্চয় নিষিদ্ধ বৃক্ষের ফল আমি খেয়ে ফেলেছি, এই ফলটা খাওয়া আমার জন্য আদৌ ঠিক হয় নাই। কারণ কে বা কার গাছের ফল নদী দিয়ে ভেসে যায়, বাড়িওয়ালার অনুমতি তো আমি নেই নাই, আমি তো মালিকের অনুমতি নেই নাই, না নিয়ে খেয়ে ফেললাম। মনে হয় এই কারণেই আল্লাহর ইবাদতের মধ্যে আমি মজা পাইতেছি না, রস পাই না। সুতরাং যে কোনো ভাবে এই ফলের মালিককে আমার খুঁজে বের করতে হবে, তার কাছে গিয়ে আমি এই ফলটার মাপ চেয়ে নেব। ধরে বলেন সুবহানাল্লাহ। নদীর উদান দিকে উনি চলা শুরু করলেন। অবন্ধ চলতে চলতে দুর্গম পথ পরিভ্রমণ করে উনি হঠাৎ করে দেখলেন নদীর কিনারায় একটা সেবের বাগান।
ফল ভর্তি ডাল, পানি সুই সুই করতেছে। আস্তে করে বাগানের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা। হ্যাঁ, ছোট্ট একটা বাড়ি বাগানের পাশে। বাড়ির গেটে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, নো অ্যানসার। আবার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ভিতর থেকে উত্তর দিয়ে একজন মুরব্বী মানুষ বের হয়ে আসলো। চুলদারি তার সাদা, মুরব্বী আর কেউ নন, ওই মুরব্বী হলেন ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ আব্দুল্লাহ সাউএমি রাহমাতুল্লাহি আলাইহি। মুরব্বী বের হয়ে এসেছে। মুরব্বী এসে কয়, বাবা তুমি কে, কোত্থেকে এসেছো? আমার অমুক এলাকায় বাড়ি, এসেছি আমি আপনাকে উদ্দেশ্য করি। কেন? এই ছেলে ওঠো, নাই এই বেটা বা শুনতে আসলি, ওঠা বসা ভাই খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, একজন মানুষ উঠবেন না। আমি বলছি না যে অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেবো, আমি যে যেখানে আছেন ওখানেই থাকেন আমার ভাই। এবার মুরব্বী লোকটা এসে কয়, পরিচয় কি তোমার? জি অমুক এলাকা থেকে আসছিলাম। কেন এসেছো তুমি? কয় যে এই বাগানটার মালিককে। কয় কেন? এই বাগানের মালিক তো কয়েকদিনের জন্য আমি আপনার এই বাগানের ভেসে দেওয়া একটা ফল আমি খেয়েছিলাম। ইয়াং জেনারেশন বি কেয়ারফুল। যুবক বন্ধু যারা বসছো খুব ভালো করে কথাটা খেয়াল করবে। আল্লাহর বান্দা কয়, ভেসে দেওয়া ফল একটা খেয়েছিলাম, তাতে আমার ইবাদতের মজা নষ্ট হয়ে গেছে, এই জন্য আসছিলাম। পকেটে টাকা থাকলে একটা টাকা আমি আপনাকে দিয়ে আপনার কাছ থেকে মাপ চেয়ে নিতাম, কিন্তু পকেটে টাকা নাই, এই জন্য আমি শুধু মাপ চাওয়ার জন্যই আসছিলাম। এক ফলের যদি আপনি আমাকে ক্ষমা করে দিতেন, আমি আমাকে ধন্য মনে করতাম, আর সারা জীবন আমি আপনার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করতাম। বাড়িওয়ালা যুবকের চেহারার দিকে তাকিয়ে দেখলো, সাধারণ কোন যুবক এই এক ফলের মাপ চাওয়ার জন্য আমার বাড়িতে আসবে না। চেহারার দিকে তাকিয়ে দেখলো, ও বন্ধু, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলিকে চেনে। আল্লাহর বান্দা নিজেই বলেন, আমি এই তরুণের চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে লক্ষ্য করে দেখলাম তার ললাট প্রদেশ থেকে খোদাবীতির নূর চতুর্দিকে মুক্তার দানার মতো গড়িয়ে পড়তে দেখা যায়। সাধারণ মানুষ এই যুবক না। অযুবক বন্ধু, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, বলুন উনি কি গাছ থেকে পেরে খেয়েছেন ফল, না পড়ে পাওয়া? মনে রাখবেন। এইবার কয়, বাবা আপনি আমাকে মাফ করে দেন, তাহলেই শান্তি পাবো, অন্যথায় নয়। মুরব্বী কয়, বাবা তোকে মাফ করতে হলে আমার কিছু কিছু পরামর্শের দরকার আছে। কেন? কয়, আমার অন্তরের ভিতরে জানের চাইতে মালের মহাব্বত বেশি। তুমি অন্য মানুষের বাগানের ফল পাইলে না, আমার বাগানের ফল খেয়ে বড় অন্যায় করেছ। বসো তুমি, বাড়ির ভিতর থেকে আমি একটু মাসরা করে আসি, তোমাকে ক্ষমা করা যায় কিনা। বাড়ির ভিতরে চলে গেলেন, 5 মিনিট পরে আসলেন, এসে বের কয়, বাবা তোকে আমার মাফ করা হইল না, যা তুই, তোকে আমি মাফ করবো না, না মাফ না নিয়ে আমি আপনার বাসা ত্যাগ করবো না। মুরব্বী কয়, তাহলে একটা শর্তে তোকে আমি মাফ করে দেব, 1 বছর যদি তুই আমার বাড়ির গোলামি করিস, বাগানের পরিচর্যা করস, তাহলে আজকে 2019 সালের ডিসেম্বর মাসের 14 তারিখ, আগামী বছর 20 সালের ডিসেম্বরের 14 তারিখে তোকে আমি 1 ফলের ক্ষমার ঘোষণা দিয়ে দেব। আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জঙ্গি মাথাটা নিচের দিকে দিয়ে কয়, আলহামদুলিল্লাহ চাচা, নিয়ে আমি রাজি হয়ে গেলাম। জোরে খান সুবহানাল্লাহ। তুমি কত মানুষের পেঁপে চুরি করে খাইছো, তার হিসাব আছে? এই ছেলে পেলে কথা কও না কেন? কত মানুষের পাকা নারিকেল ডাব চুরি করে খাইলাম, তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা একটা সেভ করে ফল খাওয়ার কারণে মাপ চায়। আমাদের দেশের যুবক 2 টাকার বাদামও যদি কেনে, আগে দোকানদারের কাছ থেকে একটা খায়। জোরে পান কথা ঠিক না বেশি? ভাই 100 গ্রাম কত? কয় কেন 12 টাকা। হাই মিয়া, ওই দোকানে 10 টাকা চাই, তুমি 12 টাকা চাও। মাঝখানে সময় গেছে কেবল 10 সেকেন্ড, কতক্ষণ ও 2টা ছিলা খায় ফেলাইছে। এই ছেলে পেলে কথা ঠিক না ঠিক বললাম? আবার আরেক দোকানে যায়, ওখানে ওই কাহিনী করে। এভাবে যদি 5 দোকানে খায়, ওর কি আর 50 গ্রাম কিনা খাওয়া লাগে? ধরে বলেন খাওয়া লাগে? আমাদের মুরব্বীরা বাজারে গিয়ে পান কিনতে যদি যায়, আগে দোকানদারের কাছ থেকে একটা খায়। কথা ঠিক না? আগে যে একটা খাইলেন, এটার হিসাব বুঝি খোদার দরবারে দেওয়া লাগবে না আপনার। আল্লাহর বান্দা যুবক, আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেল। ও বন্ধু, 1 বছর চলে গেছে। 1 বছর পরে এইবার মুরব্বীর কাছে গিয়া কয়, মাফ করে দেন।
মুরব্বী কয় বাবা আবার একটু পরামর্শ করা লাগবে আমার। দাঁড়া, গেটের কাছে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে গেছে। 5 মিনিট পরে এসে কয় মাফ করা হইল না আমার, কেন? অপরাধ তোমার বড় জটিল অপরাধ, আরো 1 বছর গোলামি করা লাগবে। এভাবে 3 বছর গেছে। কয় বছর? 3 বছর যাওয়ার পরে কয় এবার মাফ করে দেন। মুরব্বী কয় বেটা মাফ তোকে আমি করব, কিন্তু আর তোকে 1 বছর লম্বা সময় আমি চাই না। আগামীকাল সকালবেলায় তোকে মাফ করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি আমার একটা কন্যা সন্তান নিয়ে বড় বিপদে আছি। বিপদ মানে? কয় আমার একটা মেয়ে আছে, কালো, কুশ্রী, বিশ্রী, দেখতে অসুন্দর, ডাটি, নোংরা, তাই বলুন না কেন। হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, 2 চোখে কিছু দেখে না, এমন একটা মেয়ে আছে। বিবাহের উপযুক্ত হয়ে গেছে, যেই দেখার জন্য আসে দেখে যে চলে যায়, ওই ঘটক আর আমাদের বাড়িতে আসে না। এভাবে কয়েক বছর হইল, শুধু দেখেই যায়, আসে না। মেয়েটাকে নিয়ে মুসিবতে আছি বেটা, আমার মেয়েটাকে তোর সাথে বিয়ে দিতে চাই। যদি তুই বিয়ে করস, আগামীকাল সকালবেলা আল্লাহর কসম তোকে মাফ করে দেবো, যা। সুবহানাল্লাহ বলে। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। আমার মাপ ঠেকা, ধরে বলুন কথা ঠিক না ঠিক? আমার মাপের মাপ নেওয়া দরকার। তার আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। মা বোনটা যারা বয়ান শোনার জন্য বসছেন, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আমার ভাইরা। এইবার মেয়েটাকে গায়ে হলুদে গোসল করালো, ভদ্রলোককেও গোসল করালো, বিয়ে দিয়ে দিছে। 17 বছরের টাকরা যুবক 3 বছর গোলামি করলো। বলুন তো এইবার ভদ্রলোকের বয়স কত? 20 বছর। বিয়ে দিয়ে দিয়েছে। নামাজের পরে কয় যা, তোর জন্য বাসর সজ্জা সাজানো, চলে যা। আল্লাহর বান্দা বাসর সজ্জার দিকে রওনা। ঘরের চৌকাঠ সোপানের উপরে গিয়ে কেবলমাত্র ডাইন পা তারাইছে, ভিতরে তাকাইছে। ও বন্ধু তাকিয়ে দেখে খাটের এক পাশে একজন পরমা সুন্দরী মহিলা, একেবারে চেহারাটা আকাশের চন্দ্র কেউ যেন হার মানিয়ে দেয়। খুব সুন্দর, চুলগুলো কোমরের নিচে ঝুলে পড়েছে। আল্লাহর বান্দি শরবতের গ্লাস একটা হাতে নিয়ে খাটের এক কোনায় বসা। দৌড়ে আবার ব্যাক করে চলে আসলেন শ্বশুরের কাছে এসে, আব্বা 3 বছর পর্যন্ত আপনি আমাকে বিরক্ত করছেন, কথা দিয়ে কথা রাখেন নাই। সকালে এক কথা বলেন, বিকালে তার উল্টো কাজ করেন। আমাকে মাপ দেবেন বলে 3টি বছর চলে গেছে। আজকে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও আপনি আমার সাথে 2 নম্বরই করেছেন। কেন? আপনি বলছিলেন মেয়েটা আপনার কালো কুশ্রী, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। আমি তো ঘরের ভিতরে গিয়ে দেখলাম পরমা সুন্দরী একজন মেয়ে মানুষ শরবতের গ্লাস হাতে নিয়ে বসা। ওটা কাকে দিচ্ছেন ঘরের ভিতরে? আমি আমার ইমানটা নষ্ট করার জন্য বুঝি এই কাহিনী আপনি করেছেন। আল্লাহর বান্দা মুরব্বী কেঁদে কেঁদে চোখের পানি বিসর্জন দেয়, আর দেখে বলে ব্যাপারে 3 বছর পর্যন্ত তোকে বিরক্ত করছিলাম, আমার বেয়াদবিটুকু মাফ করে দিস। ওইটাই আমার কন্যা। তাহলে আপনি বিকলাঙ্গ, হাত দিয়ে ধরতে পারে না কেন বলছিলেন? এজন্য বলছিলাম হাত দিয়ে ধরতে পারে না। আমার মেয়ে এ পর্যন্ত যে বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কোনোদিন তার হাতে 1 গ্লাস পানিও কোনোদিন পর পুরুষের সামনে নিয়ে যায় নাই। এই জন্য বলছিলাম হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। আপনি বলছিলেন পা দিয়ে চলতে পারে না, পা তো আমি ভালো দেখলাম, এই জন্য বলছিলাম আমার মেয়ে কোনোদিন পা দিয়ে হেঁটে কোনো বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের বাড়িতে বেড়ানোর জন্য যায় নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বর্তমান আমাদের দেশে যে যত বড় শিক্ষিত তত বড় ন্যাংটা, ঠিক না? ঠিক করে না? মানে শিক্ষিত হয়ে গেলে ও হয় ডন ক্যাট, শিক্ষিত হয়ে গেলে ডন ক্যাট। মাঝে মধ্যে 3-4 জন বন্ধু বান্ধবকে আসতে দেখা যায়। মেয়েটাকে যদি জিজ্ঞাসা করা হয় এগুলো কারা, আমাদের সাথে একসাথে লেখাপড়া করে তো, আমার ফ্রেন্ড আসছে। আবার বন্ধু ফ্রেন্ড আসছে, বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস, আর 2 দিন পরে আমাদের বাংলাদেশে বিজয় দিবস। ধরে বলেন কথা ঠিক না ঠিক? বিজয় দিবসের 16ই ডিসেম্বরে রমুনার বটমূল থেকে মেয়েটা বন্ধু বান্ধবের সাথে হারিয়ে গেছে। পরের দিন পত্রিকায় আসে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পরপারের পাড়ি জমিয়েছে। জোরে পান কথা ঠিক না ঠিক? আমার ভাই আমার, আর পরের দিন খবর নাই, 2 মাস চলে গেল, খবর নাই। 2 মাস পরে একদিন আব্বুর কাছে ফোন দেওয়া, কয় আব্বু আমার জন্য চিন্তা করো না, আমি একটাকে কমেন্ট করছি, আমার জন্য চিন্তা করার দরকার নাই, আমি একটাকে লাইক দিয়া
লাভ ম্যারেজ করেছি। কত ম্যারেজ বাংলাদেশে হয় না কথা বল না কেন? লাভ ম্যারেজ, বনভোজন ম্যারেজ, পিকনিক ম্যারেজ, কত ম্যারেজ বাংলাদেশে। সারা শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ালো? এমন একজনকে চয়েস করে নিয়েছে, ওর বাপ মায়ের কোনো পরিচয় নাই, গার্মেন্টসে খাটে, বাড়ি ঘর কিচ্ছু নাই, সারা জীবন আর চোখের পানি ফেলতে হয়। কারণ ওই যে হৃদয়ের টানে একজনকে ভালোবাসা দিয়েছিল, ভালোবেসেছিল, কিন্তু সিদ্ধান্ত নিতে মেয়েটা ভুল করেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ কি? কোরআন থেকে দূরে যাওয়ার কারণে। কোরআন তো বলে দিয়েছে, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে কোরআনের শাসক ওই বাণী। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, পর্দায় থাকো, আইয়ামে জাহেলিয়াতের মেয়েদের মতো রাস্তায় অবাধে চলাফেরা করো না, তাহলেই শান্তি মুক্তি আসবে। 1 নম্বরের ফ্যাক্টরি পাবো, ওখান থেকে মালামাল আসলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। জোরে পান কথা ঠিক না ঠিক? আপনি বলছিলেন হাত দিয়ে ধরতে পারে না, কাউকে কোনোদিন পরপুরুষকে পানি পান করাইল না, চোখ দিয়ে দেখতে পারে না, এই জন্য বলছিলাম কোন পরপুরুষের চেহারার দিকে কোনোদিন তাকায় নাই। যা বেটা যা, ওটাই আমার কন্যা, তোর আমি লাইফের জন্য দোয়া করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দাম্পত্য জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে। ও রুশে আল্লাহ পাক নেক সন্তান দান করবে। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন স্ত্রীর ঘরে, স্ত্রীর সাথে তার নাইট লাইফ হইল। আমার ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর গর্ভে একজন সন্তান দান করলেন। ওই সন্তান হলেন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ছেলেটা আস্তে 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 বড় হওয়া শুরু হলো। ছেলেটা বড় হতে হতে 6 বছর বয়স। জোরে বলেন কয় বছর? তাহলে তো এখন লেখাপড়া করানোর জন্য দেওয়া লাগবে নাকি? 6 বছর বয়স হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করলেন, ছেলেটাকে কই দেই? নুরানি মাদ্রাসায় দেব না কেজি স্কুলে দেব? কই দেই? কিন্ডার গার্ডেনে দেব না মাদ্রাসায় তাহজিবে সাহাবাত দেব? কই দেব বলুন তো, আপনারা কই দেবেন? কিন্ডার গার্ডেন, গার্ডেন না, শব্দটা হলো কিন্ডার গার্ডেন। গার্ডেন শব্দের অর্থ একজন মানুষ আমাকে একটু বলে দেন যে হুজুর গার্ডেন মানে এই, আমি পাইছিলাম অভিধান। বলেন, অনেক শিক্ষিত ভাই আছে যার নামের কোনো অর্থ নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর মাদ্রাসায় তাহজিবে সাহাবা, তাহজিবে সাহাবা, সাহাবায়ে কেরামের শিক্ষা সংস্কৃতি, সাহাবায়ে কেরামের নমুনায় মানহাজে নবুওয়াতের উপরে সন্তানগুলোকে গড়ে তুলবে নুরানি মাদ্রাসা। এই জন্য মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দেওয়া চাই। তাহলে ও যেমন, আমি তো আজকে আশ্চর্য হলাম, আমি ওই মুফতি ওবায়দুল্লাহ সাহেবের দালালি করতেছি না, তা মনে করেন না যে হুজুর মনে হয় দালালি করতেছে। দালালি করতেছি না, আমি আশ্চর্য হলাম। ওই দরজা খুলে আমি ওদের হাতের লেখাগুলো দেখতেছিলাম। ইংরেজি, আল্লাহ ইজ আওয়ার লর্ড, আপনাদের লিখে দেখাইছে, আমি দেখেছি ওখান থেকে দরজা দিয়ে। ইংরেজি, আরবি, বাংলা যেভাবে তারা লিখলো, একটা আমি চ্যালেঞ্জ করলাম, এখানে এসএসসি পাস একটা ছেলে দাঁড়ান, ওর মতো ইংরেজি লেখে আমাকে একটু দেখান। তাহলে মোল্লারা ধোঁকা দিতেছে আমাদের নাকি? আমার ভাই আমার, আব্দুল কাদের জিলানীর মা চিন্তা ভাবনা করলেন, ছেলেটাকে কই পড়ানোর জন্য দেই, মাদ্রাসায় দেবো নাকি কিন্ডার গার্ডেনে দেবো? মা এবার সিদ্ধান্তে আসতেছেন, ছেলেটাকে আমি মাদ্রাসায় দেবো, দুনিয়ার কোন বিদ্যায় ওকে আমি পারদর্শী বানাবো না। ওস্তাদ যাচাই করলেন, ও বন্ধু সন্তানের আর এক হক, সব ওস্তাদের কাছে সন্তানকে পড়ানোর জন্য দিলে মানুষ হয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যে দেশের ভিতরে ওস্তাদের কাছে সন্তান দিলে শেষ পর্যন্ত গায়ে পেট্রোল কেরোসিন তেল ঢেলে তাকে হত্যা করা হয়, বাংলাদেশে এমন নজির আছে না নাই? আমার ভাইরা আমার, যে ওস্তাদের কাছে দিলে নারী ধর্ষিতা হয়, ছাত্রী ধর্ষিতা হয়, এমন ওস্তাদ কখনো বরাদ্দ করা যাবে না। ওস্তাদের কাছে দেবেন। মা ওস্তাদ বরাদ্দ করতেছেন কার কাছে দেই? তদানীন্তন কালের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ সিরাজউদ্দিন আবু হাফস ওমর আব্দুল কাদের জিলানীর প্রথম ওস্তাদ। হুজুর মসজিদের বারান্দায় সকালবেলা মক্তবের পড়ায়, মক্তব পড়ায়, ওই হুজুরের কাছে আমি দেব। আব্দুল কাদের জিলানীর মা এবার পাতিলের ভিতর থেকে 600 দিনের স্বর্ণের টাকা বের করলেন, রুমালে পোটলা বাঁধলেন, ছেলের হাতে দিলেন, বেটা এই টাকাগুলো নিয়ে
প্রথম দিন ওস্তাদের কাছে দিয়ে তুই হুজুরের কাছ থেকে আলিফ বা তা সার সবক নিস। ও বন্ধু 600 দিনার নিয়ে আব্দুল কাদের জিলানী রাস্তায় চলা শুরু করছেন, চলে গেছেন মক্তবে। হুজুর টাকা নেন, আমাকে সবক দেন। ওস্তাদ টাকাগুলো পেয়ে পায়, প্রথম দিন এতগুলো টাকা নিয়ে আসলে আব্দুল কাদের জিলানী কয়, ওস্তাদ আমার মার কাছে আজকে 600 দিনার ছিল তাই দিয়েছেন, আজকে যদি আমার মার কাছে 6 লক্ষ দিনারও থাকতো প্রথম দিন আলিফ বা তা সার ওস্তাদকে মা হাদিয়া দিত। নেন হুজুর, এগুলো নেন, আমাকে আলিফ বা সবক দেন। ওস্তাদ নিলেন, ওই বেটা পড়, তাহলে পড়ানো শুরু করছে আলিফ। আব্দুল কাদের জিলানী কয় বা, ওস্তাদ কয় বা, আব্দুল কাদের জিলানী কয় তা। অ্যাডভান্স করে, আমি যে হরফ বলি তুই অ্যাডভান্স করে সামনে যাস। কয় হুজুর এগুলো আমার হয়ে গেছে। ওস্তাদ মনে মনে ভাবলেন, মনে হয় মার কাছে আলিফ বা তা সাধারণত বাচ্চারা শিখে থাকে, এজন্য মনে হয় শিখেছে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোকে সবক দেই। হুজুর আমাকে সূরা ফাতিহা থেকে দেন। সবক দেওয়া শুরু করছে। ওস্তাদ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী পড়ে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওস্তাদ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র পড়ে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওস্তাদ কয় বেটা এইবারেও তো তুই সামনের দিকে গেলি, আমি যে আয়াত পড়ি তারপর থেকে বরস, তার কারণ কি? এটার পর থেকে আমাকে সবক দেন। ওস্তাদ কয় বেটা পড় আলিফ লাম মিম। ছাত্র পড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওস্তাদ আলিফ লাম মিম পড়ে। আব্দুল কাদের জিলানী যালিকাল কিতাবু লা রাইবা ফীহি পড়ে। বেটা এইবার তুই অ্যাডভান্স করলি, তুই আর কতক্ষণ পর্যন্ত এমন করে পড়তে পারবি? ছোট্ট বাচ্চা কয় আমি এভাবে 18 পারা পর্যন্ত পারি। সুবহানাল্লাহ। কয় পর্যন্ত? জোরে কান। 18 পর্যন্ত পারে। আমার ভাইরা আজকের মতো ছাত্রকে ছুটি দিয়ে দিয়েছেন, বেটা চলে যা তুই, আগামীকাল তুই আসবি, তোর মাকে একটু সাথে করে নিয়ে আসবি। ও বন্ধু পরে রাত্রিতে গিয়ে মার কাছে ডেকে বলে, মা গো মা, তোমাকে ওস্তাদ সকালবেলা একটু যাওয়ার কথা বলেছেন। মা চিন্তা করলেন, আমার ছেলে প্রথম দিন মক্তবে গিয়েই মনে হয় কারোর সাথে বেয়াদবি করছে, না হয় কারোর সাথে মারামারি লাগাইছে, না হয় ওস্তাদের কথাই শোনে নাই, এইরকম করলো কেন? এই জন্যই তো ওস্তাদ আমাকে যাওয়ার কথা কয়। আবার মনে মনে ভাবে, না আমার পেটের সন্তান এত সহজেই মারামারি শেখার কথা না, কারোর সাথে বেয়াদবি করার কথা না। মারামারি বেয়াদবি তো ওই সন্তান করবে যেই সন্তানকে পেটে ধারণ করে মা টিভির পর্দার সামনে বসে মারামারি দেখছিল। কথা ঠিক না ঠিক? আপনাদের এই এলাকার মা বোনগুলো ভালো আছে, কথা বুঝছেন না? এরা টিভির সামনে যাই না, কথা বুঝছেন না, যাই না, এরা ভালো আছে। এই জন্য আমাদের সিরাজগঞ্জের কথা বলতেছি আমি। হ্যাঁ, তো আমার পেটের সন্তান তো এত সহজে মারামারি শেখার কথা না। এই জন্য তো মা এবার চিন্তা ভাবনা করলো যে না, অন্য কারণে মনে হয় ওস্তাদ আমাকে দেওয়ার কথা বলেছে। আমার ভাই আমার সকালবেলা ছেলের হাত ধরে নিয়ে মক্তবে চলে গেছে। গিয়ে এবার কয়, হুজুর আমাকে আসার কথা বলছিলেন কেন? কয় তোমার ছেলে গতকালকে এসে আমাকে অ্যাস্টনিশ করে ফেলেছে। আমি ওকে আলিফ শিখাই, অ্যাডভান্স করে সামনে যায়। আমি সূরা ফাতিহায় সবক দিলাম, অ্যাডভান্স করে পড়ের আয়াত এভাবে নাকি 18 পারা পর্যন্ত শোনায়া দিতে পারে। আমার কাছে বলেছে, তাই বলে প্রথম দিনই 18 পারা কার কাছ থেকে শিখলো? এই কথাটা জানার জন্য আমি তোমাকে আসার কথা বলছিলাম। জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা বলে, আরে আমি 30 পারা কেন পড়লাম না, 30 পারা কেন পড়লাম না? মা আমি তো তোমাকে ওই প্রশ্ন করি নাই, তুমি কয় পারা পড়লা না পড়লা ওই কথা শোনার দরকার আমার নাই। ও বন্ধু জিলানী রহমাতুল্লাহ আম্মা উম্মুল খায়ের ফাতেমা কয়, ওস্তাদ আমি যদি প্রত্যেক দিন 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার যদি আমি কম্পালসারি আমল বানিয়ে নিতাম, তাহলে ছেলের আজকে আপনার কাছে এসে কোরআন শেখা লাগতো না। মা তোমার ভাষা আমি বুঝি নাই। আমার প্রত্যেক দিন 30
পারা কোরআন শরীফের আমল করতে চান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা খতম করতে চান। আমার আগে এক হুজুর বয়ান করলেন, উনি বললেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 6 ঘন্টায় কোরআন শরীফের খতম করতেন। সুবহানাল্লাহ ধরে আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা 30 পারা কেন পড়লাম না? ওই মা তোমার কথা আমার বুঝে আসে নাই। আমার ছেলে কি জিজ্ঞাসা করেন, ছেলে আমার কার কাছ থেকে শিখলো? ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ওস্তাদ ডেকে বলে, বেটা কার কাছ থেকে 18 পারা মুখস্থ করলি? ডেকে বলে, ওস্তাদ দুনিয়ার কোন ওস্তাদের কাছে আমি যাই নাই, তবে আমার মনে পড়ে মা যখন আমাকে ছোটবেলায় ঘুম পাড়াতো, এখনো ঘুম পাড়ায় 6-7 বছর বয়সের বাচ্চাকে মা ঘুম পাড়াতে হয়। মা যখন আমাকে ঘুম পাড়ায়, দুধ পান করার জামানা থেকে আমি দেখেছি মা ডাইন স্তনের দুধ যখন পান করায় 9 পারা কোরআন শরীফের তেলাওয়াত করে, বাম স্তনের দুধ যখন পান করায় আরো 9 পারা কোরআন শরীফের তেলাওয়াত করে। এভাবে প্রত্যেক দিন আমার মায়ের কম্পালসারি আমল 9 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে করে আমাকে ঘুম পাড়ানো। ওস্তাদ দুনিয়ার কোন ওস্তাদের কাছে আমি যাই নাই। আমি মার দুধ পান করতাম আর মার বুকের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ আসতো, গুনগুন গুনগুন করে মা আমার কোরআন শরীফের তেলাওয়াত আমারে শোনাতো। মার কোরআন শরীফের তেলাওয়াত শুনে শুনে আমি কোরআন শরীফ খানা আধা মুখস্থ করে ফেলেছি। 18 পারা আমার আধা মুখস্থ হয়ে গেছে। আপনার কাছে যখন আমি বসলাম, আপনি যখন এক আয়াত পড়েন, পরের আয়াত আমার এমনি খেয়াল এসে যায়। এভাবে 18 পারা পর্যন্ত আমার মুখস্থ করতে মনে হয় বেশি দিন সময় লাগবে না। ও বন্ধু, অল্প কয়েকদিনের ভিতরেই আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করছেন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করে বলতে চাই, আপনারা একটু বলুন তো, মা যদি কোরআন ওয়ালা হয়, সন্তান কোরআন ওয়ালা হওয়ার সম্ভাবনা আছে না নাই? মা কোরআন ওয়ালা হবে কোন জায়গায়? হাই স্কুলে, কেজি, কোথায়? এই যে ছোট্ট মেয়েগুলো আজকে অধিকাংশ এখানে যারা প্রদর্শনীতে আমাদের লেখা দেখালেন, পড়া দেখালেন, হাদিস পড়ে শোনালেন, অধিকাংশ আমাদের মেয়ে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমাদের মেয়েগুলো শোনালো। আমার তো মনে হয় এখান থেকে যদি 3 বছরে বা 4 বছরে নুরানি শেষ করে ও যত বড় বিজ্ঞান হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, পড়বে। ওর মেয়েকে আর কিছু দিতে না পারলে এই হাদিস গুলা শিখাতে পারবে। ধরে বলুন কথা ঠিক না ব্যাঠি? আমরা দোয়া করি আমাদের যে মেয়েগুলোকে আমরা আজকে শিখিয়ে দিলাম, এরা ওর পেটের বাচ্চাকে এই তালিম গুলো দিতে পারবে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য ঘরের ভিতরে কোরআনের তালিম হওয়া চাই, দ্বীনের তালিম। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার ঘরে এটা অতীব জরুরি। কয়েকদিন আগে এক ওই তাবলিগের মুরব্বী আমাকে একটা কারগুজারি শোনাইলেন। কিশোরগঞ্জে একটা তাবলিগের জামাত গেছে, কিশোরগঞ্জ যাওয়ার পরে তাবলিগওয়ালারা সর্বপ্রথম মসজিদে গিয়া আগে খুশুসি গাছ করার জন্য যায়, তাই না? এলাকায় কারা 3 চিল্লার সাথী আছে, যাই তো চলে গেছে। এক বাড়িতে গিয়ে বাড়ি থেকে সালাম দিয়েছে। সালাম দিলে ভিতর থেকে 6 বছর বয়সের একটা মেয়ে বের হয়ে আসে। মা তোমার আব্বু কই? আমরা শুনছিলাম তোমার আব্বু 3 চিল্লার সাথী, তোমাদের মহল্লায় আমরা এসেছি, এই জন্য তোমার আব্বুর কাছে আসলাম। আমার আব্বু তো সকালবেলা উঠি আজকে অফিসে চলে গেছে, আব্বু নাই। আসলে একটু তোমার আব্বুকে বলিও যে মসজিদে তাবলিগের লোকজন এসেছে। আচ্ছা ঠিক আছে বলবো, তবে আমাদের বাড়ির নিয়ম হলো আপনারা আল্লাহর মেহমান, আমাদের বাড়িতে এসেছেন, কিছু নাস্তা না করি আপনাদের যেতে দেবো না। সুবহানাল্লাহ। 6 বছর আমার আব্বার পক্ষ থেকে এটা বলা আছে, দিনের কোনো মেহমান যদি আলেম ওলামা বা কোনো ভালো মানুষ আমাদের বাড়িতে আসে, আমরা নাস্তা করাই। বসেন আপনি, আব্বু নাই তাই কি? গেস্ট হাউসে নিয়ে বসালো, ভিতরে চলে গেল। মার কাছে গিয়ে কয়, মা আল্লাহর মেহমান আসছে আমাদের বাড়িতে, তাবলিগ জামাতের মানুষ, কিছু দাও। কয়েকটা বিস্কুট, কিছু চানাচুর দিয়ে দিল। মেয়েটা এসে সুন্দর করে আগে দস্তরখানা বিছালেন। সুবহানাল্লাহ করে আওয়াজ দিয়ে বলেন। আমাদের গুলোকে দস্তরখানার কথা বললে ও বলবে যে ওইটা কি ভাতে দিয়া খায় না কি করে, আমরা তো জানি না, কারণ এখন টেবিল আসছে না দেশে, দস্তরখান তো আর নাই। তো দস্তরখানা বিছিয়ে দিয়ে পানি ঢালে, হ্যাঁ, ডান হাতে গেলাস, বাম হাতে জগ, পানি ঢালে, দস্তরখানায় দেয়, বিসমিল্লাহ পড়ে। প্রত্যেকটা কাজে এর গতিবিধি লক্ষ্য করতেছে তাবলিগের 2 মুরব্বি। ছোট্ট মেয়ে এত চঞ্চল এবং একেবারে হুসনেনতে যান ডিসিপ্লিনের সাথে এই কাজগুলো করতেছে। আচ্ছা মা তুমি ওই পড়ো? জিজ্ঞাসা করছি। আমি নুরানি মক্তবে পড়ি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া জানো বলে? হ্যাঁ জানি। শোনাও। সূরা একটা শোনাইছি। বাংলা পড়া জানো না? হ্যাঁ বাংলা পড়া জানি তো, ক্লাস 2তে পড়ি আমি। তাহলে তোমাকে একটা অঙ্ক জিজ্ঞাসা করি। বলে হ্যাঁ করেন। কয় মনে করো তোমাদের ফ্রিজে 4টা আম আছে,
কয়টা? ওখান থেকে 2টি আম তুমি খেয়ে ফেললে, তোমাদের ফ্রিজে আরো কয়টা আম থাকে? 4 আমের ভিতর থেকে 2টি আম খেয়ে ফেললে আরো কয়টা থাকে? মেয়েটা কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়ে তারপরে মাথা তুলে কয়, আচ্ছা আমগুলো জান্নাতের না দুনিয়ার? এই যে বিবেককে নাড়া দিয়েছে। তাবলীগের মুরব্বি জিজ্ঞেস করে, বারে বাপ, জান্নাতের আম হইলে কি আর দুনিয়ার আম হইলে কি? কয় আমগুলো যদি জান্নাতের হয় 2টা খাওয়ার পরে 4টাই থাকে। সুবহানাল্লাহ বলে। কারণ জান্নাতের জিনিস কখনো কমে না। আর যদি দুনিয়ার আম হয় তাহলে 2টা খাওয়ার পরে আর 2টা থাকে। এই জন্য আপনাদের জিজ্ঞাসা করছি, আম কোন আমের কথা জিজ্ঞাসা করলেন আপনি? জান্নাতের আম না দুনিয়ার আম? একেবারে তাসকি মেরে গেছে তাবলীগের 2 মুরব্বি। এবার মেয়েটাকে বুকের সাথে জড়া নিয়ে কয়, মা গো মা, এই বিদ্যা তোরে কে শিখাইলো? কে তোকে শিখাইলো? কার কাছ থেকে শিখলি যে আম জান্নাতের হইলে হিসাব অন্যরকম, দুনিয়ার হইলে অঙ্ক অন্যরকম? ছোট্ট মেয়েটা কয়, আমাদের বাড়িতে প্রত্যেক দিন এশার নামাজের পরে আমরা ভাই বোন যে কয়েকজন আছি, মা আমাদের নিয়ে তালিমে বসে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের তাকের উপরে তাবলীগি ফাদাইলে আমল আরো তালিমের কিতাব আছে, ওগুলো নিয়ে বসে বসে তালিম করে। ওই তালিমের ভিতরে আমরা শুনছি আমাদের মা বলছিলেন জান্নাতের জিনিস কখনো কমে না। এই জন্য জিজ্ঞাসা করলাম, ঘরে যদি হয় কোরআন এবং হাদিসের তালিম, তার তরবিয়ত, তাহলে ওখান থেকে নেককার সন্তান পাওয়া যায়। ধরে বলুন ঠিক না ঠিক? আমি আমার সন্তানের হক পালন করব না, ওই সন্তান আপনি বুড়ো হয়ে যাবেন, আপনাকে নিয়ে ওই বাড়ির নিচে যে কচুর ক্ষেত আছে ওই পর্যন্ত নিয়ে যাবে, সটাইতে নিয়ে যাবে। এবার বলবে যে আচ্ছা বাবা তুই কত দূর পর্যন্ত আনলি? কয় কেন, তাল গাছের গোড়া পর্যন্ত কেবল আনছি। কয় বাবা আর নিস না, আমার আব্বাকে ওই পর্যন্তই আমি নিয়েছিলাম। কথা ঠিক না ঠিক? এই জন্য বাড়িতে এই তালিম হওয়া চাই। আমি যদি সারা রাত এমন যুক্তিপূর্ণ কথা আপনাদের শোনাইতেই থাকি, আপনারা বিরক্ত হবেন না তা আমি জানি। আশা রাখি আমার এত 1.5 ঘন্টার বক্তৃতায় আপনারা বুঝে ফেলেছেন যে আসলে এই ইসলামী শিক্ষা তালিম তরবিয়তের কত গুরুত্ব। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই মর্মে এখানে একটা নুরানি মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা উপহার দিয়েছেন এই মাদ্রাসাটা এলাকার মানুষ। আমি একটু 2-4 জন মানুষ একটু দেখতে চাই, যদি মাদ্রাসার সহযোগিতার জন্য আপনারা কিছু পারেন 100, 200, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা মাদ্রাসার জন্য যদি দিতে পারেন, একেবারে স্বেচ্ছাসেবী হিসাবে সত্য ত্যাগ করে আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই। আপনি যা পারেন একটু হাত তুলে বলবেন যে হুজুর আমি ইনশাল্লাহ আমার খুশি হয় আমি এই কয়েকটা টাকা মাদ্রাসার জন্য দিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জোরাজুরি নাই। জি, আপনি যা পারেন। বাজান কয় টাকা দেবেন? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বাজান কি নাম? মোহাম্মদ রমিজউদ্দিন, আলহাজ মোহাম্মদ রমিজউদ্দিন, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। জি হ্যাঁ, ভাইজান কি নাম? জনাব মোহাম্মদ আনসার আলী, আমার ভাইজান, উনি দিবেন 1000 টাকা। জি ও আলহামদুলিল্লাহ, ভাইজান দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি আমার হাতে দেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। 100, 500, 200 যে যা পারেন আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ 5000 টাকা। আলহামদুলিল্লাহ 5000 টাকা আমার ভাই মোহাম্মদ আনসার আলী, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানমালে বরকত দান, বলুন আমিন। ইসলামের জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দেন, আমিন। আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ আনসার আলী, উনি 5000 টাকা আমার হাতে নগদে দান করছেন। আলাউদ্দিন মাস্টার, আলমগীর মাস্টার সাহেব দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। আলহামদুলিল্লাহ আমার মুরব্বী আমার হাতে 100 টাকা দান করছেন, আল্লাহ কবুল করো, বলুন আমি। কিরাম শরীফ, আচ্ছা আর মেয়ে কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ তোমার বান্দি তোমার বান্দির কবরখানাকে জান্নাতের বাগান বানাও। আলহামদুলিল্লাহ। কিরাম ভাই শহীদ, আমার ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদ করে দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, বলুন আমিন। দোয়া গয়াম বাদারগাহে এলাহি তো দৌলত ইমানদার আজি, আরেকজন 100 টাকা আমার কাছে দিচ্ছেন। আছেন কারো 2-1 মানুষ, আলহামদুলিল্লাহ। ভাই ওই টাকাটা ওই ওখান থেকে আসা তো কঠিন, একটু লোক গেলে ওখানে মনে হয় ভালো হতো। হ্যাঁ যান, এখানে যান, ভিতরে যাবে, কোন সময় যাবে, একটু লোক পাঠা যান ভিতরে। হ্যাঁ, ওখান থেকে উঠে আসা কঠিন। ভাই আপনারা 1000 করে টাকা। হ্যাঁ, আমি জোর দিলাম আপনাদের কাছে করবো না, তবে শোনেন এই জামানায় 1000 টাকা কিন্তু টাকা না ভাই, কথা ঠিক না ঠিক? 1 কেজি পেঁয়াজ কেনা লাগে 250 টাকা দিয়ে, 1000 টাকা টাকা মাদ্রাসার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার জন্য দিলে এটা আপনার লস না। হ্যাঁ, অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের স্প্যান্ডেলে লোক পাঠান দরকার।
মা বোনদের স্প্যান্ডেলেও লোক আছে আমাদের। মা বোনেরা আমি একটু দেখবো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা আজকে তো আমি মা বোনদের বয়ানি করলাম, তাই না? আব্দুল কাদের জিলানীর মায়ের কথা বললাম, তামিমের আম্মা 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা অনেকেই দিয়েছেন। আমার মুসলিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা কতগুলো গুনাহগার অযোগ্য বান্দা তোমার দরবারে দুখানি হাত তুলেছি মাওলা। মাওলাই করিম, আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। শিরকি থেকে নিয়ে শুরু করে সব ধরনের গুনাহই করে ফেলছি আল্লাহ। গুনার দিকে যদি তাকাই, তোমার এই জমিন আমাদের গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ। গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াল্লাহ, এখানে হাত ধরে উঠাইছি মাওলা, কার মা নাই কার বাপ নাই জানি না। জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আব্বার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দাও খোদা। আমাদের আব্বা আম্মাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আদর কো রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, তুমি আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নাও খোদা। এলাকার জন্য সাধারণের অন্তরে মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, অনেক লোক দোয়া চেয়েছেন অসুস্থ, সেফায়ে কামেলা আজলা নসিব করো রব্বুল আলামিন। অনেক মা বোনেরা আসছিল আজকের বয়ান শোনার জন্য। আমাদের মা বোনদের গর্ভে থেকে সন্তান যেগুলো দিয়েছো, সামনে দিবা, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দান করিও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সবাইকে সংসারিত মুসলমান না বানিয়ে কবরের ডাক দিও না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.